রাখবেন আমরা মুসলমানদের জীবন 60 বছর কেন্দ্রিক জিন্দেগি না। আমরা মুসলমানদের জীবন 60 বছরের জীবন না। আমরা মুসলমানরা 60 বছরের জীবনকে কেন্দ্র করে 60 বছরের জীবনকে ব্যবহার করে অনন্তকালের জিন্দেগিকে আমরা সাজাবো। এটাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট। ঠিকটা বা ঠিক বললাম বলেন? অনেকে মনে করে মারা যাব তো মরণের পর আমাদের জীবনের ইনিংস খতম হয়ে যাবে, মারা যাওয়ার পরে আর আমাদের জিন্দেগির আর কি থাকবে, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, মরণের পরের জিন্দেগি বিশ্বাস করে না। কবি বলে না না, কোরআন সুন্নাহর আলোকে বহু আয়াত আছে, বহু হাদিস আছে। মৌত কো সমঝা হে জাহেল इख्तितामे जिंदगी, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह खुदावा में जिंदगी। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना चेहरा खुदा को भी दिखाना है, कि एक दिन अपना ठिकाना जन्नत को बनाना है। अल्लाहु अकबर, जोरे जोरे बोलें। আমাদের তো ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের অতীত দূর এবং নিকট অতীতেও বহু ইতিহাস ঐতিহ্য আমাদের আছে। আমাদের আকাবিরিন সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আমাদের আকাবিরিনরা সে সময় পরিবেশ সম্পূর্ণরূপে তাদের প্রতিকূলে ছিল, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় মুসলমানদেরকেই দিয়েছেন। সংখ্যায় তারা নগণ্য ছিলেন, বাহন ছিল না, অস্ত্র ছিল না, পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণরূপে মুসলমানদের বিরোধী ছিল। এরপরও বিজয়ের পতাকাটা মুসলমানদের ভাগেই এসেছে। ঠিক না ঠিক বললাম? বদরের যুদ্ধের কাহিনী তো আপনাদের জানা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 15 বছরের মেহনতের ফসল, মাত্র 313 জন নিরস্ত্র অভুক্ত, পুরো বাহনও তেমন নাই, কারো হাতে ডাল, গাছের ডাল, কারো হাতে ভাঙ্গা তরবারি, এক একটা বাহনে কয়েকজন করে সওয়ার হতে হয়, কিচ্ছু নাই বললেই চলে। এদেরকে রণাঙ্গনে নামিয়ে দিয়েছেন। এটা তো অস্তিত্বের লড়াই ছিল, তখনকার অস্তিত্বের লড়াই। বদরের যুদ্ধে যদি মুসলমানরা পরাজয় বরণ করত, আপনাদের এই হাসানপুর এ পর্যন্ত, দৌলতপুর কুষ্টিয়া পর্যন্ত হয়তো বা আল্লাহর দ্বীন আসতো না। ওখান থেকে ইসলামের অগ্রযাত্রা যদি থেমে যেত, ইসলাম এ পর্যন্ত আসার কোনো সুযোগ পেত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরস্ত্র এই গুটি কয়েকজন দুর্বল ইমানদার, দুর্বল মাগার ইমান তো মজবুত, দুর্বল মানুষগুলাকে, সাহাবায়ে কেরামদেরকে রণাঙ্গনে নামিয়ে দিয়ে আল্লাহ রাসূল তাবুর মধ্যে গিয়া কিন্তু চোখের পানি ঝরায়া রব্বুল আলামিনের কুদরতি কদমে কপাল লাগায়া আল্লাহর সাথে কন্টাক্ট করা শুরু করছে। ও মালিক, বিজয় যদি মুসলমানদের কাছে না দেন, তাহলে আজকের থেকেই ইসলাম পৃথিবীর থেকে মূলোৎপাটিত হয়ে যাবে। আপনার মঞ্জুরি যদি এটাই থাকে ইসলাম আজ থেকেই শেষ হয়ে যাক, তাহলে আমার দীর্ঘ 15 বছরের মেহনতের ফসল সামনে দিয়েছি, যা ইচ্ছা তা করেন আপনি, আমার কোনো আপত্তি নাই। আর যদি ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটাই যদি আপনার মানসা হয়, তাহলে আমার দীর্ঘদিনের মেহনতের ফসলকে আমি রণাঙ্গনে ছাড়িয়ে দিয়েছি। এদের কোনো অস্ত্র নাই, এদের সংখ্যাও নগণ্য, বিপরীতে যারা আছে পৃথিবীর অন্যতম শক্তিধর, তারা কোনো কিছুর অভাব তাদের নেই। এদের সামনে এদের টিকে থাকা বড় মুশকিল। কি করবেন ফয়সালা মালিক আপনার? চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক নাজিল করেছেন, যাও আবার হাবিবকে ডাক দে, বলো ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, চোখের পানি আর ফলাতে হবে না। বহু ঝরিয়েছেন চোখের পানি, বহু ক্রন্দন আপনি করেছেন দ্বীন এবং মুসলমানদের জন্য, আর কান্না করা লাগবে না। আসমানের মালিক, জমিনের মালিক মহান রব্বুল আলামিন বদর প্রান্তে মুসলমানদেরকে বিজয় দান করবেন, এই মর্মে মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত আগের থেকেই হয়ে আছে। আসমান থেকে বাহিনী নাজিল করবে। সাহাবায়ে কেরামরা বলেন বুঝি না,
আমরা তরবারি উঁচু করি সামনে শত্রুর ঘাড়ে মারবো, তরবারি উঁচু করছি নামানোর আগেই দেখি কাল্লাটা ধর থেকে আলাদা হয়ে পড়ে যায়। মাঝে মাঝে কিছু আওয়াজ শুনতে পাই, আওয়াজ দাতাকে দেখি না। ইয়া হাইজুম কদ্দিম, ইয়া হাইজুম কদ্দিম, হাইজুম সামনে বাড়ো, হাইজুম সামনে বাড়ো। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তো শুনতে পেরেছি, মগর আওয়াজ দাতাকে তো দেখতে পাইনি। আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহ তোমরা বুঝো নাই, আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিলেন আল্লাহ, তাদের লিডার ছিল খোদ জিবরাইল আমিন ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা। আর ইয়া হাইজুম কদ্দিম বলে আওয়াজ দিয়েছেন জিবরাইল খোদ যে বাহনের উপর সওয়ার হয়েছেন, সেই বাহনের নাম ছিল হাইজুম। তাকে ডাক ডাকা, হাইজুম সামনে বাড়ো, হাইজুম সামনে বাড়ো, তোমরা মারার জন্য তরবারি উঠাও। তরবারি এখনো গা পর্যন্ত নামাতে পারো নাই, এর আগেই ফেরেশতা জিবরাইলের তরবারির আঘাতে তাদের কাল্লা আলাদা হয়ে যায়। আমি বলছিলাম সংখ্যা দিয়ে কখনো বিচার করা যায় না, ইমানের উপর বেসিস করে সবকিছু ফয়সালা আসমান থেকে হয়। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? আজকে মুসলমানদের সংখ্যা অনেক, মগর মুসলমানদের ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে শুনাইতেছি, মুসলমানদের সংখ্যা অনেক, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের ভূখণ্ডের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, আমাদের সেনাবাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, খাদ্যের অভাব নাই, সবকিছু আমাদের আছে। এরপরেও আমরা পশ্চাৎপদ, পেছনের দিকে অবনতি আর অবনতি। কোন জায়গায় তো আমরা মাথা চারা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হচ্ছি না। এর পেছনে কারণ কি? আমি এই কারণগুলা বিশ্ববিখ্যাত স্কলার, ইসলামের স্কলার আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার লেখা প্রবন্ধ থেকে কথাগুলি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। কথাগুলি খুব ভালো করে মাথায় নেন। হযরত উলামায়ে কেরাম যারা আছেন তারা তো বুঝবেন ভালো করেই, সামনে যেই সমস্ত ভাই বন্ধুরা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন, সচেতন মানুষ আপনারা। আপনারা জানেন আমাদের এই ভারত উপমহাদেশকে দীর্ঘ 200 বছর পর্যন্ত শোষণ করেছে ব্রিটিশেরা। ঠিক না ঠিক বললাম? ব্রিটিশ বেনিয়ারা দীর্ঘ 200 বছর পর্যন্ত ভারত উপমহাদেশকে শোষণ করেছে। ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছিল। আমাদের ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুরব্বীরা আরো ধর্মমত দলমত নির্বিশেষে সকলে এক প্ল্যাটফর্মে এসে ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়েছিলেন। ব্রিটিশেরা যদি এই অঙ্গন ছেড়ে চলে না যেত, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কল্পনাও কখনো আমরা করতে পারতাম না। কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? ব্রিটিশ খেদাও আন্দোলন, এই ব্রিটিশদেরকে যদি তাড়ানো সম্ভব না হতো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কখনো আমরা স্বাধীন হিসাবে কখনোই পেতাম না। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি ভালো ভালো করে মাথায় নেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আপনাদের আল্লাহর দরগা মাদ্রাসা, আরো কত মাদ্রাসা আছে আপনাদের দৌলতপুরে, কুষ্টিয়ায়, আমার জানা নাই। এই মাদ্রাসা ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় 1866 খ্রিস্টাব্দে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেই মাদ্রাসার শাখা এবং বাচ্চা মাদ্রাসা আপনাদের আল্লাহর দরগা মাদ্রাসা। কুষ্টিয়াতে আরো যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলি হলো ওই মাদ্রাসার শাখা এবং বাচ্চা মাদ্রাসা। এই মাদ্রাসার পথ চলা শুরু হয়েছিল একজন শিক্ষক, একজন ছাত্র দিয়ে। শিক্ষকের নামও ছিল মাহমুদ, উনি ছিলেন মোল্লা মাহমুদ। ছাত্র যিনি ছিলেন উনিও ছিলেন মাহমুদ। পরবর্তীতে বিশ্ববিখ্যাত হয়েছেন উনি শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি নামে। কথা বুঝাতে পেরেছি কিনা? হযরত উলামায়ে কেরাম যারা আছেন তারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই বুঝতেছেন আমার কথা। দোস্ত আমার, বন্ধুরা আমার, একটু পেছনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার বয়ানটা বুঝাবার জন্য। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একমাত্র ছাত্র, প্রথম ছাত্র ছিলেন। দীর্ঘদিনের শেখুল হাদিসের দায়িত্ব, হেড মুহাদ্দিসের দায়িত্ব পালন করেছেন শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসায়। দোস্ত আমার, বন্ধুরা আমার,
ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। দোস্ত আমার, বন্ধুরা আমার, উনি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের যারা নেতৃবৃন্দ রয়েছিলেন তাদের সাথে লবিং করতেছিলেন, তাদের সাথে বিভিন্ন সময় দফায় দফায় বৈঠকে মিলিত হচ্ছিলেন কিভাবে ঐক্যবদ্ধ শক্তি অর্জন করার উপর ব্রিটিশদেরকে এই অঙ্গন থেকে তাড়ানো যায়। দোস্ত আমার, বন্ধুরা আমার, এই মর্মে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে উনি সফর করতেছিলেন। হজরত পালন করার জন্য উনি মক্কায় অবস্থান করছিলেন। ওনার শাগরেদ রশিদ হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে ছিলেন এবং আরেকজন আলেম ছিলেন হযরত উজাইর গুল রহমাতুল্লাহ আলাইহি। এই তিনজনকে ব্রিটিশেরা মক্কাতুল মুকাররমা সৌদি আরব থেকে ওনাদেরকে গ্রেফতার করে। মুসলমান বন্ধুগণ আমার, গ্রেফতার করার পরে ওরা জানতে পেরেছে, গোয়েন্দা রিপোর্টে জানতে পেরেছে এরাই হলো আমাদের জন্য জম হবে। এরা শুধু হজ পালন করার জন্য আসে নাই, বিশ্ব নেতৃবৃন্দের সাথে তারা দফায় দফায় বৈঠকে মিলিত হবে। এজন্য এরা বড় সেনসিটিভ আমাদের জন্য। সাথে সাথে সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে প্রথমে মিশরে নিয়ে যাওয়া হয়। তারপর আপনারা জানেন ব্রিটিশ খেদাও আন্দোলন, এই ইতিহাস যারা পড়েছেন আপনারা জানেন, মাল্টার দ্বীপ, ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে মাল্টার দ্বীপের আলোচনা, সেখানে কিন্তু একটা জায়গা জুড়ে মাল্টার দ্বীপের আলোচনা আছে। এই তিনজনকে তারা গ্রেফতার করে একেবারে পুরা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ ছিল মাল্টা। সেই মাল্টার দ্বীপে দীর্ঘ 3 বছর হযরতে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী রেখেছিল। মুসলমান বন্ধুগণ আমার, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উজাইর গুল রহমাতুল্লাহ আলাইহি এনাদেরকে রাজবন্দি করে মাল্টার দ্বীপে দীর্ঘ 3 বছর বন্দী রেখেছিল। দোস্ত আমার, বন্ধুরা আমার, উলামায়ে কিরাম খুব ভালো করে জানেন বিশ্ববিখ্যাত তাফসীর, সকলের কাছে বড় সমাদৃত তাফসীর, তাফসীরের শাইখুল হিন্দ উনি কিন্তু মাল্টার দ্বীপে বন্দী থাকা অবস্থায় রচনা করেছেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন দীর্ঘ 3 বছর মাল্টার দ্বীপে বন্দী ছিলাম। সেখান থেকে আমার অভিজ্ঞতা নিশ্চিত যে কয়েকটা কথা আমি বুঝতে পেরেছি। কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে আমার মাথায় যে কারণগুলি মাথায় এসেছে, যে কারণগুলির কারণে আজকে মুসলমানদের অধঃপতন, মুসলমানদের সংখ্যা কম না, ভূখণ্ডের অভাব নাই, সবকিছু আছে, তার উপর মুসলমানরা আজকে অধঃপতনের মুখে। এর পেছনে কারণ হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন উল্লেখযোগ্য 2টা কারণ। আমার কাছে উল্লেখযোগ্য 2টো কারণ ধরা পড়েছে। কোরআন সুন্নাহর আলোকে যদি গবেষণা করেন দেখবেন এই কারণগুলো কোরআন এবং হাদিস সমর্থিত কারণ। দোস্ত আমার, বন্ধুরা আমার, আল্লামা তকি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া ওনার প্রবন্ধে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এই কারণগুলি খুব অত্যন্ত ব্যাখ্যা সহকারে উল্লেখ করবার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি, খুব ভালো করে কথাগুলি মাথায় নেন, আমলের নিয়ত কথাগুলি শুনবেন। আজও যদি আমরা, আমাদের সোনালী ইতিহাস আছে, ঐতিহ্য আমাদের আছে, আজও যদি আমরা সেরকম ভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই কারণগুলি অবশ্যই আমাদের জীবনে ধারণ করা লাগবে, এর থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তবে আজও সম্ভব, সোনালী ইতিহাস অতীত থাকবে না, আমাদের হাতের নাগালে চলে আসবে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। সম্মানিত হাজিরিন, জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা, ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নজরে উল্লেখযোগ্য 2টো কারণ, যেই 2 কারণের কারণে আজকে মুসলমানদের অধঃপতন। 1 নম্বরের কারণ, পৃথিবীর সব মুসলমানেরা সম্মিলিতভাবে নিজেদের জীবন থেকে কোরআনে কারীমকে তাড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক বললাম? জানি না কথা বুঝতেছেন কিনা। পৃথিবীর মুসলমানরা সামগ্রিকভাবে নিজেদের জীবন থেকে পবিত্র কোরআনে কারীমকে তাড়িয়ে দিয়েছে। কোরআনে কারীম মুসলমানদের জীবনে নাই। আপনারা বলতে পারেন হুজুর কি বলেন, কোরআন তো আমরা এমন কোন মুসলমান নাই যাদের ঘরে কোরআন তাকে সাজানো নাই, যাদের ঘরে কোরআন নাই। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে। আমাদের শিশু বাল বাচ্চাগুলা রাত্রিবেলায় যদি কান্না জুড়ে দেয়, ফজরের আযান হওয়ার আগে বোতলে তেল ভরে
এবং পানি ভরে ইমাম সাহেব হুজুরের কামরার দিকে দৌড় দেই এবং ইমাম সাহেবকে জাগায় নেওয়ার পর ইমাম সাহেব থেকে কোরআন দিয়ে আমরা পানি পড়ার তেল পড়া নিয়ে আসি। কে বলে কোরআনের উপর আমাদের আমল নাই? কথা বোঝাতে পারলাম কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, বড় দুঃখের সাথে বলতে হয় কোরআনকে শুধুমাত্র তেল পড়ার, পানি পড়া, কোরআনকে শুধুমাত্র জিন ভূত তাড়াবার জন্য, কোরআনকে শুধুমাত্র ঘরে যেন অশুভ কোনো জিনিস প্রবেশ না করে, এজন্যই কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে? কথা বলেন, এজন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছে? শুধু জিন ভূত তাড়াবার জন্য কোরআন ব্যবহার হবে আর কোরআনের উপর আমাদের আমল থাকবে না, কোরআনকে আমরা আমাদের জীবন থেকে বিতাড়িত করে দেব, এজন্য তো আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেন। ভালো করে কথাগুলি মাথায় নেন। বলছিলাম কোরআন ছেড়ে দিয়েছে আমরা। কোরআন ছেড়ে দেওয়ার পথ হলো তিন পদ্ধতিতে আমরা আমাদের জীবন থেকে কোরআন তাড়িয়ে দিচ্ছি। আমাদের জীবনে কোরআন নাই, তিন ভাবে আমরা আমাদের জীবন থেকে কোরআনকে বিতাড়িত করছি। খুব ভালো করে কান খাড়া করে দিয়ে কথাগুলি শুনবেন, অন্যদেরকে পৌঁছাবার নিয়তে কথাগুলি শুনবেন। 60 বছরের জীবন থেকে 1 যুগ পর্যন্ত গেছে তো বিদেশ, আর আসে না। 1 যুগ পরে বিদেশ করে দেশে আসে, এমনও বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, 1 যুগ বিদেশ করলেন কি জন্য? বাল বাচ্চা, মা বাবা, এলাকার মহাব্বত ছেড়ে দিয়া দীর্ঘদিন আপনি বিদেশে কাটায় আসলেন, বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একমাত্র হলো দুনিয়ার জীবনে নিজেকে একটা অবস্থানে নিয়ে যাওয়া। ঠিকটা ঠিক বললাম বলেন? মনে রাখবেন, আমরা মুসলমানদের জীবন 60 বছর কেন্দ্রিক জিন্দেগি না। আমরা মুসলমানদের জীবন 60 বছরের জীবন না। আমরা মুসলমানরা 60 বছরের জীবনকে কেন্দ্র করে, 60 বছরের জীবনকে ব্যবহার করে অনন্তকালের জিন্দেগিকে আমরা সাজাবো। এটাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট। ঠিকটা ঠিক বললাম বলেন? অনেকে মনে করে মারা যাব তো মরণের পর আমাদের জীবনের ইনিংস খতম হয়ে যাবে, মারা যাওয়ার পরে আর আমাদের জিন্দেগির আর কি থাকবে, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, মরণের পরের জিন্দেগি বিশ্বাস করে না। কবি বলে না না, কোরআন সুন্নাহর আলোকে বহু আয়াত আছে, বহু হাদিস আছে। মৌত কো সমঝা হে জাহেল इख्तितामे जिंदगी, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हो दवामे जिंदगी। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना चेहरा खुदा को भी दिखाना है, कि एक दिन अपना ठिकाना जन्नत को बनाना है। अल्लाहु আকবার, জোরে জোরে বলেন। কবি বলে, দুনিয়ার পাগলেরা, তোমরা কি মনে করেছো তোমার মৌতটাই কি তোমার জীবনের পরিসমাপ্তি? না না, ভুল বুঝিও না। তোমার মৌত তার মানে হলো তোমার অনন্তকালের জীবনের কেবলমাত্র প্রভাত হলো, কেবলমাত্র সকাল হলো, কেবল সকাল হলো। তুমি মনে করছো তোমার জীবনের ইনিংস খতম হয়ে গিয়েছে। না না ভাই, ভুল, এটা ভুল। আমার 60 বছরের জীবন মূল না, আমার 60 বছরের জীবনকে ব্যবহার করে অনন্তকালের জীবনে নিজেকে একটা অবস্থানে নিয়ে যাওয়া, এটাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট। ঠিক না ঠিক বললাম না কি বলেন? হ্যাঁ, আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? মুসলমান বন্ধুগণ আমার, বলছিলাম কি আপনাদেরকে, আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিচ্ছি। কোরআনের উপর আমাদের জীবনে আমল নাই, যার কারণে আমরা অবনতির পথে, আমরা মজলুম, আমরা নিষ্পেষিত, আমরা শোষিত, মাথা চারা দিয়ে কোথাও দাঁড়াতে পারছি না। তার অন্যতম কারণ হলো আমরা আমাদের জীবন থেকে কোরআন বিদায় করে দিচ্ছি। দোস্ত আমার, বন্ধুরা আমার, কোরআন বিদায় করার পথ সমূহের মধ্যে হতে অন্যতম একটি পথ আমি বলেছি, কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের জীবনে নাই। 2 নাম্বার পথ হলো কোরআনে কারিমের অর্থ আমরা বুঝি না, কোরআনে কারিমের ব্যাখ্যা আমরা বুঝি না। এই জন্য আমরা মুসলমান গভীরভাবে এখনো মুসলিম হতে পারি নাই। আমাদের মা বাবা মুসলমান, সেই সূত্র ধরে আমরা মুসলমান,
ইসলামকে এখন আমরা ওইভাবে লালন করতে জানি না। এই জন্য কোরআনকে বোঝা দরকার, ইসলামের ইতিহাস পড়া দরকার, গভীরভাবে কোরআন সুন্নাহর ভিতরে ডুব দেওয়া দরকার। তখন আমরা বুঝতে পারবো আসলে ইসলাম কি জিনিস। ঠিক না ঠিক বললাম? বলুন মুসলমান বন্ধুগণ আমার, আমি দাওয়াত দিলাম দৈনন্দিন 32 রাকাত করে সালাত আদায় করি আমরা। এমন কোন রাকাত নাই যে রাকাত আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি না। দোস্ত আমার, বন্ধুরা আমার, এমন তো বহু মুসলমান আছে সূরাতুল ফাতিহার অনুবাদটাও জানে না। ঠিক না ঠিক বললাম? অথচ কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহা হলো পুরা কোরআন শরীফের হেডলাইন। পুরা কোরআন শরীফ আপনারা সূরাতুল ফাতিহার মধ্যে খুঁজে পাবেন। 7টি আয়াতে কারিমা সম্বলিত আয়াত সূরা। এই সূরার ভিতরে সারসংক্ষেপ পুরা কোরআনে কারিমকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ও দোস্ত, বলছিলাম কোরআনকে বুঝুন, কোরআনকে বোঝার চেষ্টা করুন, ভালো লাগবে, মজা পাবেন, তেলাওয়াতে মজা লাগবে, ইবাদতে মজা লাগবে, নামাজ আদায় করতে মজা পাইবেন। এখন তো দেখা যায় নামাজ আদায় করতে মজা নাই। ঠিক না ঠিক বললাম? নামাজে মজা নাই, তেলাওয়াতে মজা পাওয়া যায় না, জিকিরে মজা পাওয়া যায় না, তাহাজ্জুদের নামাজ পড়ার আদত আমাদের অনেকেরই নেই। ঠিক না ঠিক বললাম? বলুন। এ দোস্ত, বলছিলাম মজা পাওয়া যাবে, ইসলামকে বুকে ধারণ করুন। ইসলামই একমাত্র সত্য ধর্ম। বিশ্বাস করুন, মজবুত ঈমান রাখুন, দেখবেন প্রত্যেকটি ইবাদতের মাঝে আপনি ওই মনের মজা খুঁজে পাবেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, মজা না থাকার কারণে ইবাদতের দিল লাগে না। মজা লাগলে তখন ইবাদত করতে মন চাবে। ঠিক না ঠিক বললাম? বলেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, কোরআনকে ভালো করে বুঝবার চেষ্টা করি, ইনশাআল্লাহ ফায়দা হবে। এই হলো 2 নম্বরের পথ ছিল, যে পথের মধ্য দিয়া আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিচ্ছি। কোরআনের অনুবাদ আমরা বোঝার চেষ্টা করি না, কোরআনের ব্যাখ্যাও আমরা বোঝার চেষ্টা করি না। এই হলো 2 নম্বরের পথ। 3 নম্বরের পথ, যেই পথে আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিচ্ছি, 3 নম্বরের পথ হলো আমরা কোরআন দিয়া নিজেদের জীবন সাজাই না, কোরআনের উপরে আমাদের আমল নাই। ঠিক না? কোরআনে কি সুদকে হালাল করছে না হারাম করছে? হারাম করছে কিনা? সুদের বিরুদ্ধে আল্লাহ জিহাদের ঘোষণা দিয়েছেন। অথচ আমাদের সমাজে বহু মুসলমান আছে যারা নিয়মিত সুদী কারবার করে কিনা? বলেন, করে কিনা? নিয়মিত সুদী কারবার করে, অথচ কোরআনের সুদকে হারাম করেছে, নিয়মিত সুদী কারবার করে আমার দেশের মুসলমানেরা। তাহলে কোরআনের উপর আমল থাকলো কেমনে? কোরআনে ঘুষের লেনদেনকে সম্পূর্ণরূপে হারাম করেছে, অথচ আমার দেশের লোকেরা ঘুষের লেনদেন নিয়মিত করে। ঠিক না ঠিক বললাম? বরং রাতারাতি বড়লোক হওয়ার 2টাই মাত্র পথ আমার দেশে। একটা হলো সুদী কারবার, 2 নাম্বার হলো ঘুষের লেনদেন। ঘুষের লেনদেন থেকে বাঁচা দরকার জরুরি ভিত্তিতে, সুদী কারবার থেকে জরুরি ভিত্তিতে বাঁচা দরকার। আর একটা কথা আপনাদেরকে বলি, অনেকে মন খারাপ করতে পারেন, লাভ নাই, মন খারাপ করলে কিছু করার নাই। বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার সাথে অনেকে জড়িত আছেন, নিয়মিত কিস্তি উঠায় কিনা? বলেন, উঠায় কিনা? 20,000 টাকা উঠালো, 24,000 টাকা সুদ সহ তাদেরকে দিতে হবে। এই যে নিয়মিত বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা, এদের থেকে লেনদেন যা করতেছেন সবগুলা সুদী কারবার। সবগুলা কি কারবার? জোরে বলেন, কি কারবার? সুদী কারবার। সুদ যারা খায়, যারা দেয়, যারা নেয়, যারা লেখালেখি করে, যারা সাক্ষী থাকে, যারা উপস্থিত থাকে, যারা পরস্পরে একজন আরেকজনকে সহযোগিতা করে, সবাই সমান সমান গুনাহগার হয়। আল্লাহ হেফাজত করে, আমিন বলেন। সুদ ছেড়ে দিয়ে যদি হালালের উপরে ঈমান রেখে যদি ইক্তেফা করতে পারেন, আল্লাহ পাক গায়েব থেকে আপনাকে নসরত করবে। হয়তোবা পরীক্ষার সম্মুখীন হতে পারেন, এই পরীক্ষাটা যদি কাটায় উঠতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন গায়েবী খাজানা থেকে, আপনি বুঝবেনও না। এই জন্য সুদ ঘুষ পরিহার করে জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। নামাজের কথা কোরআনে একবার বলা হয় নাই, একাধিকবার বলা হয়েছে নামাজের কথা, অথচ নামাজ পড়ে না এমন মুসলমান কি আমাদের সমাজে আছে? কথা কয় না? আছে। আমি যদি বলি ভুল হয়তো বা হবে না, আজকে এখানে ওয়াজ শোনার জন্য আসছে,
এমন শ্রোতা থাকতে পারে আজকের এশার নামাজটাও হয় নাই, ঠিক কিনা বলুন? হাজার হাজার শ্রোতা, হয়তো এশার নামাজটাও হয় নাই, এমন লোক থাকতে পারে, আমার আইডিয়া ভুল হতে পারে, আল্লাহ মাফ করেন। কি বলছিলাম, কি করছি আমরা? কোরআনে কারিমের উপর আমল নাই। কোরআনে কারিম পর্দার কথা বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে পর্দার অকাট্য বিধান নাযিল করেছে, অথচ আমাদের সমাজে পর্দা নাই। আছে কি বলেন? আছে। আমাদের সমাজে পর্দা নাই। আমার মা বোনেরা পর্দা করে না, আমার যুবতী বোন যুবতী মেয়ে পর্দায় আবৃত হয় না, বাহিরে খোলামেলা বের হয়, আমার যুবক বন্ধুরাও খোলামেলা চলাফেরা করে, চক্ষু অবনত করে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, পর্দার বিধান নামাজের বিধানের মতো গুরুত্বপূর্ণ বিধান। পর্দা করা ফরজ, নামাজ পড়াও ফরজ। কথা বোঝাতে পারলাম কিনা? অতএব পর্দার বরখেলাপ জিন্দেগি যাপন করার কোনো সুযোগ নাই। আল্লামা শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনকে আমরা আমাদের জীবন থেকে তাড়িয়ে দিয়েছি, কোরআনের উপর আমল না থাকার কারণে আজকে মুসলমানরা সম্মিলিতভাবে অধঃপতনের সম্মুখীন। আজও সম্ভব, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আজও সম্ভব আমাদের অতীতকে বর্তমানে নিয়ে আসা। আমরা আমাদের সোনালী ইতিহাস আবারও উদ্ধার করতে পারবো 100% যদি আমরা কোরআনের উপর আমলকারী হয়ে যাই, ঠিক কিনা বলুন? কোরআন কত শান্তির বার্তা নিয়ে এসেছে। হায়, কোরআন মানুষ খুন করাকে হারাম করেছে, মানুষের উপর ইজ্জত, মানুষের ইজ্জতের উপর আঘাত করাকে হারাম করেছে। ইসলামের বিধান বোঝার চেষ্টা করুন। একজন মানুষকে এমনি রাস্তায় চলতেছে, আপনি ডাক দেয়া মনে মনে ভাবতেছেন এখান থেকে এই একটি ছেলে আর একটি মেয়ে চলছে, মনে হয় এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আপনি ঘরে বসেই জানালে দেখতেছেন আর মনে করতেছেন বোরকা পরিহিত একটা যুবতী মেয়ে আর একটি যুবক ছেলের হাত ধরে চলছে, অবশ্যই তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হবে। আপনি ঘরের থেকেই ধান্দা বা এই খেয়াল করলেন, অথচ ওরা আপন ভাই বোন। কি আপন ভাই বোন হতে পারে কিনা বলেন? কেন আপনার আপন ভাই বোন মন্তব্য করতে পারলেন না? ইন্না বা'দা যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহু আকবার। আল্লাহ এখানে সামাজিক মানুষ, আমরা সংঘবদ্ধভাবে সামাজিক জীব, সমাজবদ্ধভাবে জীবন যাপন করি সামাজিকভাবে, অথচ সমাজের সবকিছু এখানে উঠায় ধরা হয়েছে। অথচ আমরা শুধুমাত্র মনে করি ইসলাম মানেই হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ইসলাম মানেই হলো টাকা থাকলে হজ করা, ইসলাম মানেই হলো অর্থ থাকলে একটু যাকাত টাকাত দেয়া আর একটু দাওয়াত তাবলীগের কাজ করা। এই কয়েকটা কাজ করলে ইসলাম হয়ে গেল। বাহ! ইসলামের সমাজ নীতি আছে, ইসলামের পরিবার নীতি আছে, ইসলামের স্বরাষ্ট্র নীতি আছে, ইসলামের পররাষ্ট্র নীতি আছে, ইসলামের অর্থনীতি আছে, ইসলামের সব নীতিমালা বলে দেয়া আছে। সমাজ নীতির থেকে শুরু করে সব নীতিমালা ইসলামে আছে। আমাদেরকে কমপ্লিট জীবন ব্যবস্থা করবার জন্য আমাদের কারোর থেকে কোনো কিছু ধার করার দরকার নেই। ঠিক বলবেন? আছে, আমাদের সব আছে, বই পুস্তকে পড়ে আছে, আমাদের বাস্তব জীবনে নেই। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। কি বলছিলাম? রাস্তায় চলতেছে, মন্তব্য করলেন, আপনি মন্তব্য করে ফেললেন এরা মনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলতেছে। খবরদার, এমন মন্তব্য করিয়েন না। এমনি মিথ্যা অপবাদ যদি কারো উপরে দেওয়া হয় তাহলে এটা বড় অন্যায়। কথা বুঝাতে পারলাম? অনেক সময় মন্তব্য করতে গিয়ে বলো ওই ছেলেটা খুব খারাপ, ওই ছেলেটা খারাপ জায়গায় যাওয়া আসা করে, চরিত্র ভালো না। তার মানে ছেলেটার ব্যাপারে চরিত্র ভালো না বলার অর্থ হলো ছেলেটাকে আপনি জেনার তহমত দিয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক বললাম? জেনার তহমত আপনি অন্যায়ভাবে তার ঘাড়ে চাপায় দিলেন। যদি বাস্তবে ছেলেটা পবিত্র হয়, অপরাধী ও হলো না, বরং আপনি নিজে অপরাধী হয়ে গেলেন। 80টা বেতের বাড়ি আপনার ঘাড়ে পড়বে। ইসলাম যদি থাকতো 80টা বেতের আঘাত আপনাকে দিত। ঠিকটা ঠিক বললাম? বলেন। খবরদার, সামাজিকতা, এটাই হলো সামাজিকতা। আমি লম্বা বলবো না, মুখতাসার শেষ করে দেব অল্প সময়। যে কথা বলতেছিলাম,
কোরআনকে আমরা আমাদের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছি। বিতাড়িত করার পথ হলো তিন। এক নম্বর হলো কোরআনের শিক্ষা আমাদের নাই, তেলাওয়াত আমরা জানি না, তেলাওয়াত করি না। দুই নম্বর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বুঝি না। তিন নম্বর কোরআনে কারিমের উপরে আমাদের আমল নাই। এই বিষয়ে বলতে গেলে লম্বা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। কোরআনের সব বলা আছে, তবে কোরআনের বলা কথাগুলি আমরা মানি না। ঠিকটা ব্যাঠিক বললাম বলে এমনটা যেন না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি ফাহাম দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো এক নম্বরের কারণ, যেই কারণের কারণে আজকে মুসলিম জাহানের মুসলমানদের অধঃপতন। এই হলো এক নম্বর। দুই নম্বরের কারণ, যেই কারণের কারণে আমরা মুসলমানরা অধঃপতন হচ্ছে আমাদের, দুই নম্বরের কারণ হলো আমরা মুসলমানদের মাঝে একতা নাই। ঠিক কিনা বলুন? আমাদের মাঝে একতা নাই। আমরা ছোট ছোট স্বার্থকে সামনে রেখে বৃহৎ স্বার্থ আমরা একত্রিত হতে পারি না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমার ভক্তবৃন্দ নিয়ে আমি চলতেছি, আপনারটা নিয়ে আপনি চলতেছেন, আপনারটা আপনি নিয়ে আপনি চলতেছেন। আমরা বৃহৎ স্বার্থে এক ছাতার তলায় আসব, এই সুযোগটা আমাদের হয়ে ওঠে না। ঠিকটা ঠিক বললাম বলেন? এই যে মুসলমানরা ছোট ছোট দলে উপদলে বিভক্ত হতে হতে খান খান হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, বৃহৎ স্বার্থে যদি সবাই এক প্ল্যাটফর্মে থাকতাম, আমাদের এত অধঃপতন জিন্দেগিতেও হতো না। একসাথে যদি আমরা হুঙ্কার ছাড়তে পারতাম, নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারতাম, বিধর্মীরা নির্যাতন করা তো দূরের কথা, পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার কথাও ভুলে যেত। আমাদের মাঝে একতা নাই। একতা না থাকার কারণে, ইখতিলাফের কারণে কিন্তু এই সমস্যাগুলা। মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ শক্তি আলাদা শক্তি। ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতের উপরে, বৃহৎ জামাত, সংখ্যাগরিষ্ঠ মুসলিম যেখানে থাকবে তার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। দোস্ত আমার, বন্ধুরা আমার, মানুষ যখন ইনফিরাদ হয়ে যাবে, আলাদা দল ছোট হয়ে যাবে, একে যে কেউ যখন ইচ্ছা তখন স্বীকার করে খেয়ে নিতে পারে। ঠিক না ঠিক বললাম? ঐক্যবদ্ধ হয়ে যখন থাকবে তখন যে কোনো মানুষ ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না। ঠিক না ঠিক বললাম বলেন? উড়িয়ে দিতে ভাবতে হবে না এরা সংঘবদ্ধ আছে। এই জন্য সংঘবদ্ধের বহুত দাম। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রশি কোরআনে কারিমকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিভেদে জড়ায়ও না, পরস্পরে বিভ্রান্ত হয়েও না, পরস্পরে ফাটল ধরেও না, পরস্পরে তোমরা বিভাজন হয়ে যেও না। তোমরা বৃহৎ স্বার্থ সামনে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করবার সফলতা তোমাদের দ্বার গড়ে চলে আসবে। এই জিনিসটার সবচেয়ে বড় অভাব আমাদের বর্তমান সময়ে, আমাদের মাঝে একতা নাই।